আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা একটি চমৎকার ইফেক্ট তৈরি করতে সফল হয়েছি সিএসএস এর ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের পর্বে আমরা এই সম্পর্কে আরও কিছু তথ্য জানব। এখন খেয়াল করুন যে গত পর্বে আমরা যে ট্রানজিশনটা ইউজ করেছি সেটার কিন্তু এক এক টাইমে হচ্ছিল। যেমন উইড হচ্ছিল 3 সেকেন্ডে, হাইট চেঞ্জ হচ্ছিল একটা সময় এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছিল আর একটা সময়ে। তো এইরকম এক একটা যদি এক এক রকম টাইমে হয়, অনেক সময় দেখতে খারাপ লাগে। বা দেখা গেছে আমাদের এখানে আমরা 3 রকমের প্রপার্টি লিখেছি, এখানে আমরা আরও 5 রকমের প্রপার্টি লিখলাম, তো তখন দেখা গেছে ট্রানজিশনটা এক একটা প্রপার্টির জন্য এক একটা আলাদা আলাদা লিখতে হলো। ব্যাকগ্রাউন্ডের জন্য একবার, হাইটের জন্য একবার, উইডের জন্য একবার, তারপর কালারের জন্য একবার, এরকম বিভিন্ন বিষয়ের জন্য আমাদের বারবার লিখতে হচ্ছে। তো আমরা যদি এরকম করতে চাই যে এখানে হোভারের মধ্যে যতগুলো এলিমেন্টই থাকুক না কেন আমরা সবগুলোকে একবারে পাইয়ে দেবো, এগুলো এরকম না করে, সেক্ষেত্রে আমরা যেটা করব এখানে লিখব অল, এবং আমরা কত সেকেন্ডে চাই, 2 সেকেন্ডে চাই, 2 সেকেন্ড। এবং আমরা কি স্টাইল চাই, যদি আমরা ইজি স্টাইল চাই ইজি, অথবা যদি এখান থেকে আমরা কিউবিক রিসাইজার এই টাইপের কোনো স্টাইল চাই, তাহলে আমরা এখান থেকে এই স্টাইলটাকে কপি করে নিয়ে আসি। স্টাইল, ওকে ফাইন, আমরা এখানে এই স্টাইলটা এখান থেকে দিলাম কপি করে। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের প্রত্যেকটা এলিমেন্ট একই সাথে 2 সেকেন্ডে পাবে। দেখুন উইড, হাইট সবগুলো একই সাথে 2 সেকেন্ড টাইমের মধ্যে পেয়ে যাচ্ছে। আমরা যদি এখানে হাইটটাও যদি 300 পিক্সেল রাখি তাহলে বুঝতে সুবিধা হবে, সমান সমান হাইট হলে। রিফ্রেশ করি, দেখো যে প্রত্যেকটা এলিমেন্ট একই সাথে একই রকম পেয়ে যাচ্ছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে এইভাবে আপনারা সহজে করতে পারেন। প্রতিটা এলিমেন্ট বারবার নাম ধরে উল্লেখ না করে একবারে সবগুলো এলিমেন্টের 2 সেকেন্ড বা 3 সেকেন্ড আপনার সুবিধা মতো আপনি ইউজ করে দিলেন। আর ওই আগের পর্বে যেরকম দেখিয়েছিলাম আলাদা আলাদা কমা দিয়ে দিয়ে সেইভাবে করতে পারেন। সেইভাবে করলে আপনার কন্ট্রোলটা বেশি থাকে আর কি, আপনি স্পেসিফিক আলাদা আলাদা এলিমেন্টকে আলাদা আলাদা টাইমিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন। তো যাই হোক, সেগুলো হচ্ছে নিতান্তই আপনার ব্যাপার। তো আজকের পর্বে আমরা যে বিষয়টি শিখব যে রোটেট কিভাবে করতে পারি, তাই না? আর ট্রানজিশনের একটি খুবই দুর্দান্ত একটি ইফেক্ট হচ্ছে রোটেটিং। আমরা অনেকেই দেখি বিভিন্ন এলিমেন্ট হঠাৎ করে ঘুরে যায়, মাউসের কার্সার রাখলেই ঘুরে আমাদের সামনে আসে। সো এই রোটেটটা আমরা কিভাবে করব আজকের পর্বে আমরা সেটাই মূলত দেখার চেষ্টা করব। তো রোটেট করার জন্য আসলে আমাদেরকে তত ইম্পর্ট্যান্ট কিছুই করতে হবে না, জাস্ট সিএসএসে গিয়ে আমরা এখানে লিখব যে ট্রান্সফর্ম। রোটেট করার জন্য সিএসএস এর যে প্রপার্টিটি আছে সেটি হচ্ছে ট্রান্সফর্ম প্রপার্টি, এবং এখানে আমরা লিখে দিব রোটেট, এবং ব্র্যাকেটের মধ্যে আমরা লিখতে হবে এখানে কত ডিগ্রিতে রোটেট হবে। যেমন আমরা যদি 360 ডিগ্রি চাই তাহলে 360 ডিগ্রি লিখতে হবে। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখব যে আমরা মাউসের কার্সার রাখার সাথে সাথে উইড, হাইট তো বড় হচ্ছেই, পাশাপাশি আমাদের এটা দেখুন এইভাবে কিন্তু ঘুরে যাচ্ছে। দ্যাট মিনস এটা কিন্তু এইভাবে রোটেট হচ্ছে 360 ডিগ্রিতে। আমরা যদি চাই 360 ডিগ্রিতে রোটেট না হয়ে এটা 90 ডিগ্রিতে রোটেট হোক, নো প্রবলেম, আমরা এটাকে 90 ডিগ্রিতে রোটেট করে দিতে পারি। দেখুন অনলি 90 ডিগ্রিতে রোটেট হচ্ছে, আমরা যতটুকু চেয়েছি ততটুকু। সো এটা হচ্ছে আরেকটি মজার এলিমেন্ট যে ট্রান্সফর্মের মাধ্যমে এটাকে রোটেট করে দেয়। এখানে আমরা আরও কিছু আমরা অ্যাপ্লাই করতে পারি রোটেটের পাশাপাশি। আমরা যদি অন্যান্য আরও অনেক প্রপার্টি এখানে দেওয়া যায়, যেমন ধরুন আমরা যদি এটাকে এই রোটেশনের ব্যাপারটা যদি স্কিউ করতে চাই, দেখুন স্কিউতে যদি আমরা এখানে স্কিউ প্রপার্টি ইউজ করি তাহলে কি হচ্ছে, স্কিউ এক্স দিলাম আমরা এবং 90 ডিগ্রি দিলাম। এখন যদি আমরা দেখি যে চেঞ্জটা কি হয়, রিফ্রেশ করে নেই, মাউসের কার্সার রাখলে দেখুন স্কিউ হচ্ছে 90 ডিগ্রিতে, ফুল 90 ডিগ্রি অ্যাঙ্গেল। দেখুন স্কিউ হয়ে একদম 90 ডিগ্রি হয়ে মিলে যাচ্ছে আমাদের সাথে। সো আসলে স্কিউ 10 ডিগ্রিতেই, তাহলে দেখি কি চেঞ্জটা হয়, রিফ্রেশ করি, দেখুন এই যে একটু স্কিউ হচ্ছে এক্স অক্ষ বরাবর। এবং আমরা যদি এটাকে ওয়াই অক্ষ বরাবর করার চেষ্টা করি, ওয়াই অক্ষ, তাহলে দেখুন কি হয়, এটা উপর থেকে এইভাবে হালকা একটু স্কিউ হয়েছে। আমরা যদি এটাকে 360 ডিগ্রি করি স্কিউর লিমিটেশনটা, তাহলে দেখব যে এটা ফুল স্কিউ, আসলে মাঝ বরাবর রাখতে হবে
কারণ যেহেতু এটা ঘুরবে, মানে এটা স্কিউটা হয় অনেকটা এরকম, একটা খাতাকে যদি আমরা আমাদের পড়ালেখার যে খাতা আমরা ইউজ করি সেটাকে যদি আমরা টেবিলের উপর রেখে খাতার মাঝখানে, মানে খাড়া অবস্থায় রেখে যদি খাতার মাঝখান থেকে ঘুরাই, আঙ্গুল দিয়ে ঘুরাই, খাতার মাঝখানে আঙ্গুল দিয়ে, তাহলে এটা যেভাবে ঘুরবে ঠিক একই রকম হয় স্কিউটা। সো আমরা যদি মাউসের কার্সারটা ঠিক মাঝ বরাবর রাখি, আমরা দেখবো আমাদের স্কিউটা ঘুরে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে। সো এটা হচ্ছে আরেকটা মজার প্রপার্টি এখানে, স্কিউ প্রপার্টি। তো এরকম আরও একটি প্রপার্টি এখানে আমরা ইউজ করতে পারি। এখানে আমরা যদি স্কেল প্রপার্টি ইউজ করতে চাই, আচ্ছা মেবি আমাকে কোডগুলো কমেন্ট আকারে এখানে রেখে দিতে হবে, কারণ আমি যেহেতু কোডগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, সো আপনারা হয়তো সোর্স ফাইলে পাবেন না। সো আমি কোডগুলো এখানে নিয়ে আসি। দেখুন আমরা কোডগুলো কমেন্ট আকারে রেখে দিয়েছি, যাতে করে আপনার বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে পারেন। ওকে, তো এখন আমরা ট্রান্সফর্মের আরও একটি প্রপার্টি দেখব এখানে, এবং সেটি হচ্ছে স্কেল প্রপার্টি। এরকম হিউজ প্রপার্টি আছে, আপনি অনেক প্রপার্টি ইউজ করতে পারবেন, তবে যেগুলো কমন সেগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি। স্কেল প্রপার্টির কাজ হচ্ছে এটা আপনাকে স্কেল করবে। স্কেল যেমন আমরা স্কেল কি সেটা তো আমরা সবাই জানি, তাই না, যে স্কেল জিনিসটা মানে হচ্ছে কতটুকু সাইজ হবে সেটা। তো এই স্কেল প্রপার্টি দ্বারা এটা মিন করে, প্রথমটা হচ্ছে ডানে বামে কতটুকু স্কেলিং হবে, কত গুণ বড় হবে, আর পরেরটা হচ্ছে ওপরে নিচে কত গুণ বড় হবে। তো আমরা স্কেল প্রপার্টি যখন ইউজ করব, আমরা উইথ প্রপার্টি এবং হাইট প্রপার্টি এটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট করলে সুবিধা হবে যে এটা থেকে যাবে লেখাগুলা, কিন্তু কাজ করবে না। দেখুন 2 করে দিলাম। এর মিনিং হচ্ছে যখনই আমরা এটাকে হোভার করব, এটার সাইজ 2 হয়ে যাবে, এবং স্কেলিংটা কিন্তু এরকম, দেখুন এটা নির্দিষ্ট জায়গায় কিন্তু বড় হচ্ছে। দেখুন এটা কিন্তু স্ক্রিনের বাম দিকে চলে যাচ্ছে, কেটে যাচ্ছে। তো এটা বোঝানোর সুবিধার্থে আমরা যদি এটাকে একটু বামে চাপিয়ে দেই, যেমন মার্জিন, ধরেন আমরা মার্জিন যদি 50 না, আমরা 500 পিক্সেল অ্যারাউন্ড করে দেই, তাহলে এটা মাঝ বরাবর চলে আসবে। তখন আমরা স্কেলিংটা দেখুন বুঝতে পারবো সুন্দরভাবে। দেখুন 2 গুণ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্কেল প্রপার্টি। এখানে 1.5 দিলে ডানে বামে 1.5 গুণ হবে, উপরে নিচে 2 গুণ হবে। দেখুন যখন আমরা দিব, ডানে বামে 1.5 গুণ হয়েছে আর উপরে নিচে 2 গুণ হয়েছে। কি চমৎকারভাবে ইফেক্টগুলো হচ্ছে দেখুন। আমরা যদি উপরে নিচে 3 গুণ করতে চাই তাহলে কি হবে দেখুন, উপরে নিচে একদম 3 গুণ আর ডানে বামে অনলি 2 গুণ। সো এইরকম বিভিন্ন প্রপার্টি এখানে ইউজ করা যায়। সো আমরা প্রপার্টিগুলো সম্পর্কে আমরা এখান থেকে দেখতে পাবো, এবং আমরা এখানে প্রপার্টিগুলো ইউজ করতে পারবো। আর এরকম কত রকমের প্রপার্টি রয়েছে সেটা আপনি জানার জন্য যদি ইন্সপেক্ট এলিমেন্ট করেন এবং এখানে যদি লেখেন যে আপনি কোনটার কি প্রপার্টি রয়েছে সেটা জানতে চান, এখানে জাস্ট মাউসে ক্লিক করবেন এবং এখানে লিখবেন, এখানে আপনি যেটা চান ট্রান্সফর্ম লিখবেন। যেমন আমরা ট্রান্সফর্মের প্রপার্টি জানতে চাই, লিখে যখন আপনি কোলন দিবেন তখন দেখবেন এইখানে কত রকমের প্রপার্টি আছে, সবগুলো দেখাবে। এই যে আমরা তখন যেগুলো লিখেছি স্কিউ এক্স, স্কিউ ওয়াই, স্কেল প্রপার্টি, স্কেল এক্স, স্কেল ওয়াই, তারপর ট্রান্সলেট প্রপার্টি, ইনটেক্স, ইনিশিয়াল, এরকম অভাব নেই প্রপার্টি। আপনি এখান থেকে বিভিন্ন প্রপার্টিগুলো আপনারা ইউজ করে দেখবেন, এবং যেগুলো মোস্ট কমন প্রপার্টি এবং যেগুলো সবচাইতে বেশি ব্যবহৃত হয় আপনার কাজ করার জন্য, যেগুলো প্রয়োজন হবে, আমরা এই সকল প্রপার্টিগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সো আশা করি বুঝতে পারতেছেন যে আসলে কিভাবে এই বিষয়গুলো হবে। আর এই টিউটোরিয়ালের শুরুর দিকে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে অনেকেই বলে থাকে যে HTML CSS এটা তো কোনো ব্যাপারই না, এটা তো পানি ভাত বিষয়, এটা তো 7 দিনেই শেষ করা যায়। তো আসলে এটা 7 দিন তো দূরে থাক, আপনি যদি 7 বছরও প্র্যাকটিস করেন শেষ হবে না। আপনি দক্ষ হতে পারবেন, এক্সপার্ট হতে পারবেন, কিন্তু শেষ হবে না, এটা 100% গ্যারান্টি দিতে পারি আমি। কারণ এটাতে এত পরিমাণ কাজ করা সম্ভব, এবং শুধু CSS3 ব্যবহার করে এত ধরনের ইফেক্ট তৈরি করা সম্ভব যেটা বলার বাইরে। এবং আপনি যদি গুগলে একটু জাস্ট সার্চ করেন CSS3 ইফেক্ট লিখে, তাহলে আপনি দেখবেন যে আসলে CSS3 দিয়ে কত কিছু করা সম্ভব। সো এই জন্যই আমরা বলি যখনই আপনি যে কোনো বিষয় শিখবেন না কেন, ভালোভাবে শিখুন, খুঁটিনাটি শিখুন। এবং এই সিস্টেমটা এমন যে আপনি আমাদের এই টিউটোরিয়াল দেখে কাজ করার লেভেলে যেতে পারবেন এবং কাজ করতে পারবেন। কিন্তু আপনি কাজ করতেছেন বিধায় এই না যে আপনি কখনো নতুন জিনিস শেখা ছেড়ে দেবেন। অবশ্যই নিয়মিত শিখতে থাকবেন নতুন জিনিস। এবং আমি এখনও যতটুকু সময় পাই নতুন বিভিন্ন টিপস, নতুন ট্রিক দেখার চেষ্টা করি। CSS এর ট্রিক হোক বা PHP ট্রিক হোক, যেটাই হোক না কেন আমি চেষ্টা করি সেগুলো শিখতে। ইউটিউব,
তারপর বিভিন্ন সোর্স আছে, অনলাইনে ব্লগ আছে, এগুলো থেকে দেখে। সো শেখার কখনোই শেষ হবে না, শিখতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন। এবং আগামী পর্বে আমরা একটি চমৎকার জিনিস সম্পর্কে দেখব, এবং সেই চমৎকার জিনিসটা আমি এখানে একটু বলে নিচ্ছি যে আমরা বলেছিলাম যে লেটেস্ট ভার্সন ফায়ারফক্স এবং গুগল ক্রোম ইউজ করতে। যদি আপনি লেটেস্ট ভার্সন ফায়ারফক্স এবং গুগল ক্রোম ইউজ না করে থাকেন, তাহলে কিন্তু আপনার এই ট্রান্সফর্মের যে বিষয়গুলো, রোটেট এবং স্কেল, এগুলো কিন্তু কাজ করে নাই। সেটা আমি 100% শিওর, যদি আপনি পুরাতন ভার্সন ইউজ করে থাকেন। সো এই যে যে কাজ করলো না, তো এটা কেন কাজ করলো না সেই বিষয়ে আমরা নেক্সটের পর্বে আলোচনা করব। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।